আজকে আমরা করব রিগ্রেশন। রিগ্রেশন জিনিসটা কি? রিগ্রেশন হলো একটা স্ট্যাটিস্টিক্যাল টুল যেটা প্রেডিকশানের জন্য ইউজফুল একটা টুল। প্রেডিকশান করতে ইউজ হয়। রিগ্রেশনের ডেফিনেশন যদি বলি, by regression of a variable y on another variable x, we mean the dependence of y on x. By regression of a variable y on x, we mean the dependence of y on x. Similarly, by regression of a variable x on y, x on another variable y, we mean the dependence of x on y. For prediction, problem, predict the dependent variable y on the independent variable x. তাহলে প্রেডিকশন প্রবলেমে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই অন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, ওয়াইকে প্রেডিক্ট করব, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে প্রেডিক্ট করব কার রেসপেক্টে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স। x equal to phi y is called let y be a function of x, that is y equal to fx. Then the equation y equal to fx is called the regression equation of y on x. Similarly, x equal to phi y is called the regression equation of x on y.
where x is the dependent variable and y is the independent variable. X is a function of y. X is a function of y. সো আমরা দেখলাম ডেফিনেশন অফ রিগ্রেশন। রিগ্রেশনের ডেফিনেশন কি? রিগ্রেশন হচ্ছে একটা টুল, যেই টুলের মাধ্যমে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু ফাইন্ড করতে পারি। সেইটাই হচ্ছে প্রেডিকশানের মতো ইউজফুল হচ্ছে। প্রেডিকশান প্রবলেমের জন্য সেম। প্রেডিকশান প্রবলেমের দুটো ভ্যারিয়েবল যদি থাকে, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে প্রেডিক্ট করতে পারি। তাহলে রিগ্রেশন একটা ফাংশানের মতো কাজ করছে। লাইক ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যদি এই ফাংশানটাকে রিগ্রেশন ইকুয়েশন বলা হয় ওয়াই এর ডিপেন্ডিং অন এক্স, যেখানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডিং অন এক্স। সিমিলারলি এক্স ইকুয়াল টু ফাই ওয়াই যদি লিখি, তাহলে সেটাও একটা রিগ্রেশন ইকুয়েশান। কার রিগ্রেশন ইকুয়েশান? রিগ্রেশন ইকুয়েশান অফ এক্স অন ওয়াই, যেটা ওয়াই এর ওপর ডিপেন্ড করে এক্সের রিগ্রেশন ইকুয়েশান বানানো হচ্ছে। ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার রিগ্রেশনের কয়েকটা টাইপ আছে। টাইপস অফ রিগ্রেশন। কি টাইপের রিগ্রেশন হয়? অনেকগুলো টাইপের রিগ্রেশন হয়, তার মধ্যে পপুলার তিনটে রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশন, নাম্বার 2 মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, নাম্বার 3 লজিস্টিক রিগ্রেশন। মেনলি আমরা এই তিনটে রিগ্রেশন নিয়ে ডিসকাস করব। সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন অ্যান্ড লজিস্টিক রিগ্রেশন। এবার এই রিগ্রেশনে ভ্যারিয়েবলগুলো কিভাবে ইউজ হচ্ছে। রিগ্রেশন ভ্যারিয়েবল। রিগ্রেশনে দুটো টাইপের ভ্যারিয়েবল ইউজ হচ্ছে, আমরা ডেফিনেশনেই দেখলাম। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। রিগ্রেশন ভ্যারিয়েবল আর টু টাইপস। রিগ্রেশন ভ্যারিয়েবলস are two types. One is independent variable. Another is dependent variable. তাহলে দুটো টাইপের ভ্যারিয়েবল আছে রিগ্রেশনে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার প্রবলেমের বেসিসে এদের নাম অনেক রকম হতে পারে। তাহলে রিগ্রেশন ভ্যারিয়েবলকে দুটো পার্টে ডিভাইড করতে পারি আমরা। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকেই বলা হয় ইনপুট, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে বলা হচ্ছে আউটপুট। আর একটা নামে এটাকে ডাকা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে বলা হচ্ছে এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল।
আর আউটপুট ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে বলা হচ্ছে স্টাডি ভ্যারিয়েবল। এবার এরম নাম কেন? ফার্স্ট অফ অল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নামটা শুনেই বোঝা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেই ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট, যার রেসপেক্টে আর একটা ভ্যারিয়েবল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এদের মধ্যে রিলেশনটা বোঝা গেল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা তৈরি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইউজ করে আমরা রিগ্রেশন ইকুয়েশান তৈরি করি, যেই রিগ্রেশন ইকুয়েশনটা যেই ভ্যারিয়েবল দিয়ে ডিনোট করায় সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার ইনপুট আউটপুট, সিমিলারলি কিছু ভ্যালু আমরা যদি ইনপুট হিসাবে দেই, তার রেসপেক্টে কিছু ভ্যালু আউটপুট হিসাবে পাই। সেরকমই রিগ্রেশন ইকুয়েশানে ইনপুটটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর আউটপুটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর একটা নাম এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল, স্টাডি ভ্যারিয়েবল। আমরা সবসময় আউটপুটের জন্য কিছু ইনপুট দেব বা কিছু পাওয়ার জন্য আমরা কিছু ইনপুট দেই সবসময়, তাহলে এই ইনপুট ভ্যারিয়েবলটাকেই বলা হচ্ছে এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল আর আউটপুট ভ্যারিয়েবলটাকে বলা হচ্ছে স্টাডি ভ্যারিয়েবল। যেই ভ্যারিয়েবলের ভ্যালু পেতে চাই সেই ভ্যারিয়েবলটাকে নিয়ে স্টাডি করছি, তাই তার নাম স্টাডি ভ্যারিয়েবল। আর যার রেসপেক্টে স্টাডি করছি, যেই ভ্যারিয়েবলের ভ্যালু আমাদের কাছে অলরেডি ইনপুট হিসাবে আছে, সেই ভ্যারিয়েবলগুলোকেই বলা হচ্ছে এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল। স্টাডি ভ্যারিয়েবলটাকে যেই ভ্যারিয়েবল এক্সপ্ল্যান করে সেটাই হচ্ছে এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল। তাহলে এইভাবে আমরা নামগুলো কখন কি ইউজ হবে বুঝতে পারলাম। একটা এক্সাম্পল এখানে বলা যাক। Marks depend on knowledge. Exam marks depend on knowledge. তাহলে এক্সাম মার্কসটাকে যদি আমি ওয়াই দিয়ে ডিনোট করি আর নলেজটাকে যদি এক্স দিয়ে ডিনোট করি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশানের মাধ্যমে আমি লিখতে পারি, যেখানে এক্সটা হচ্ছে নলেজ আর ওয়াইটা হচ্ছে এক্সামের মার্কস। যার যেরাম নলেজ সেই রেসপেক্টে এক্সামের মার্কস পাবে। তাহলে এক্সাম মার্কস ডিপেন্ড করছে কার ওপর? নলেজের ওপর। তাহলে ওয়াইটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড এক্সটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এক্সাম মার্কস ডিপেন্ড করছে নলেজের ওপর, তাই নলেজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটাকে এক্স দিয়ে ডিনোট করছি, আর এক্সাম মার্কটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা নলেজের ওপর ডিপেন্ড করছে। তাহলে নাম দুটো বোঝা গেল। সিমিলারলি এক্সাম মার্কসটা হচ্ছে আউটপুট আর নলেজটা হচ্ছে ইনপুট। তাহলে এটাকে আমরা বলতে পারি, এক্সকে বলতে পারি ইনপুট আর ওয়াইকে বলতে পারি আউটপুট। সিমিলারলি এক্সটা হচ্ছে এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল আর ওয়াইটা হচ্ছে স্টাডি ভ্যারিয়েবল। কেন স্টাডি ভ্যারিয়েবল? আমরা ওয়াইটার ভ্যালু ফাইন্ড করতে চাই উইথ রেসপেক্ট টু এক্স। এক্সটা তাহলে এক্সপ্লেন করছে ওয়াইকে আর ওয়াইটা নিয়ে আমরা স্টাডি করছি, তাই ওয়াইটা হচ্ছে স্টাডি ভ্যারিয়েবল আর ওয়াইকে কে এক্সপ্লেন করছে? এক্স, তাই এক্সটা হচ্ছে এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল। তাহলে আশা করি বোঝা গেল কিভাবে আমরা ভ্যারিয়েবলগুলো ডিনোট করি। রিগ্রেশনের দুটো টাইপের ভ্যারিয়েবল হয়, এই তাদের নামগুলো এরকমভাবে আমরা
দিয়ে থাকি। এবার আমরা তিনটে রিগ্রেশন করব মেনলি: সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড লজিস্টিক রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে যদি যাই, সিম্পল লিনিয়ার রিগ্রেশন জিনিসটা কি? a linear relationship between two variables. One is independent and another is dependent is called simple linear regression. If we predict dependent variable using independent variable, এটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ডেফিনেশনটা কি বলছে? এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল। নামটা কি? সিম্পল লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার মানে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকবে দুটো ভ্যারিয়েবলের মধ্যে। কোন দুটো ভ্যারিয়েবল? একটু আগে আমরা দেখলাম দুটো ভ্যারিয়েবল রিগ্রেশনে ইউজ হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অ্যানাদার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকবে। তাহলে a linear relationship between two variables, one is independent and another is dependent, is called simple linear regression. If we predict dependent variable using independent variable, তাহলে একটু আগেই বলেছি ডেফিনেশনে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল প্রেডিক্ট করাকেই বলা হচ্ছে রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে কি হচ্ছে? দুটো ভ্যারিয়েবল থাকছে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে প্রেডিক্ট করা জন্য যেই মেথডটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মেথড। In simple linear regression, always we get one dependent variable and one independent variable. সিম্পল লিনিয়ার রিগ্রেশনে সবসময় একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, একটাই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। ফর এক্সাম্পল, income depends on qualification. ইনকাম ডিপেন্ডস অন কোয়ালিফিকেশান। তাহলে ইনকাম হচ্ছে কোয়ালিফিকেশানের একটা ফাংশন। তাহলে কোয়ালিফিকেশানটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কোয়ালিফিকেশান ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল and income depend on qualification and income is the
ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, একটাই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তাই এই রিলেশনশিপটাকে বলা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন। একটাই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। উই প্রেডিক্ট ইনকাম বেসড অন কোয়ালিফিকেশন। আমরা ইনকাম প্রেডিক্ট করব কোয়ালিফিকেশানের উপর বেসড করে। তাহলে কোয়ালিফিকেশানটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ইনপুট বা এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল, আর ইনকাম হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্টাডি ভ্যারিয়েবল বা আউটপুট। তাহলে এটাকে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে লেখার জন্য একটা লিনিয়ার ফর্মে কনভার্ট করি। লিনিয়ার ফর্মটা দেখতে এরকম হবে, ইনকাম ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু কোয়ালিফিকেশান প্লাস এরর, where a, b are constant। জিনিসটা আরও ভালো করে লিখে দেখাচ্ছি জিনিসটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ডেফিনেশানে দেখলাম ইকুয়েশানটা হবে, রিগ্রেশন ইকুয়েশানটা হবে লিনিয়ার। তাহলে লিনিয়ার করার জন্য আমরা জানি লিনিয়ার ইকুয়েশান কখন হয়, যখন ভ্যারিয়েবলে কোনো ইকুয়েশানের সব ভ্যারিয়েবলের পাওয়ার 1 থাকে, তখন সেই ইকুয়েশানটাকে লিনিয়ার ইকুয়েশান বলি। তাহলে এই ইকুয়েশানটাকেও আমরা লিনিয়ার ইকুয়েশান বলবো যদি ইনকামের ভ্যারিয়েবলের পাওয়ার আর কোয়ালিফিকেশানের ভ্যারিয়েবলের পাওয়ার 1 থাকে। তাহলে এই ইকুয়েশানটাকে আমরা এইভাবে লিখতে পারি, let a simple linear regression equation of y on x is y equal to a plus bx, where a is the intercept and b is the slope. We can estimate the unknown variable unknown constant unknown constants কোনগুলো? unknown constants হচ্ছে a আর b, unknown constant a and b using method of least square। জিনিসটা কি লিখলাম তাহলে? একটা লিনিয়ার ইকুয়েশান, লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশান লিনিয়ার ফর্মে থাকবে, লাইক ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এ। ওয়াইটা হচ্ছে, আমি যদি ইনকামের ভ্যারিয়েবলটাকে ওয়াই ধরি আর এ হচ্ছে কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, আর কোয়ালিফিকেশানের ভ্যারিয়েবলকে এক্স ধরি আর এরর টার্মটাকে ই ধরি, তাহলে ওয়াই হচ্ছে ইনকাম, এক্স হচ্ছে কোয়ালিফিকেশান, ই হচ্ছে এরর। তাহলে এই ইকুয়েশানটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশান। এই লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশান থেকে আমরা এ আর বি এর ভ্যালু এস্টিমেট করতে পারি। এ আর বি তো আননোন, এ আর বি এর ওপর ডিপেন্ড করছে এই ইকুয়েশানটা কী হবে। তাহলে এ আর বি এর ভ্যালু যদি আমরা এস্টিমেট করতে পারি, তাহলে আমরা পুরো রিগ্রেশন ইকুয়েশানটা পেয়ে যাব। যেই ইকুয়েশানে এক্সের ভ্যালু পুট করলে ওয়াই এর ভ্যালু পাবো তার রেসপেক্টে। তাহলে
এইটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশনের ফরম্যাট, যেটা হতে হবে লিনিয়ার। সেই লিনিয়ার ইকুয়েশান থেকে আমরা আননোন কনস্ট্যান্টগুলো এস্টিমেট করতে পারবো। এস্টিমেট করার পর আমরা ফাইনাল রিগ্রেশন ইকুয়েশান পাবো উইদাউট এরর। এই ইকুয়েশানটায় এরর আছে ই, তার যদি আমরা এস্টিমেট করি এ আর বি, এস্টিমেট করার পর যে ইকুয়েশানটা পাবো সেটা এরর ফ্রি একটা ইকুয়েশান পাবো, সেটা হচ্ছে এস্টিমেটেড লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশান। তাহলে আমরা নেক্সট স্টেপে এস্টিমেট করব লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশান থেকে এ আর বি আননোন ভ্যারিয়েবল এস্টিমেট করব।